আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল লাইফ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন বিষয়ে আলোচনা করব এবং আমার নিয়মিত অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী কন্ট্রাকচুয়াল লিজ এবং বেনিফিট এন্টাইটেলমেন্ট নিয়ে কথা বলবেন এবং আরও কিছু কিছু পরিবর্তন আসছে এইসব ক্ষেত্রে সে বিষয়ে কথা বলবেন। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আপনারা ইমিগ্রেশন, লিটিগেশন, এমপ্লয়মেন্ট ল, হাউজিং, ল্যান্ডলর্ড টেনেন্ট এসব বিষয়ে আপনাদের যে কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে প্রশ্ন রাখতে পারবেন। আমাদের অতিথি এসব বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দর্শক মণ্ডলী, আপনারা মনে রাখবেন, আপনারা এখান থেকে জেনারেল অ্যাডভাইস নেবেন এবং শুধুমাত্র টেলিভিশনে শুনেই কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনার কোনো কাগজপত্র এখান থেকে আমরা দেখি না, যার ফলে আপনাকে আমরা কনক্লুসিভ কোনো অ্যাডভাইস আমরা দিতে পারি না। সেই জন্য অবশ্যই সতর্ক থাকবেন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এক্সপার্ট লয়ারের পরামর্শ নেবেন। দর্শক মণ্ডলী, আপনারা যখন ফোন করবেন অবশ্যই টেলিভিশনের সাউন্ড মিউট করে আপনারা ফোন করবেন এবং একজন কলার একটি প্রশ্ন রাখার চেষ্টা করবেন। দর্শক, আমি প্রতি সপ্তাহে শুরুতেই ইমিগ্রেশন বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে দুটি আপডেট রয়েছে ইমিগ্রেশন বিষয়ে। আমি এখন এবং পরবর্তী সেগমেন্টেও ফাঁকে ফাঁকে আপডেট যেগুলো রয়েছে সেই সব আপডেট নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। প্রথমেই যেটা আপডেট দিতে চাচ্ছি যে হোম অফিসের ঘোষণা অনুযায়ী আগামী 14ই ফেব্রুয়ারি থেকে টিয়ার 2 এবং টিয়ার 5-এর অ্যাপ্লিকেশন অনলাইনে করা যাবে। যারা ফার্দার লিভ টু রিমেইন করবেন সে বিষয়ে অ্যাপ্লিকেশন যারা ভ্যালিড হতে হলে তার আপনারা, এটা হচ্ছে নন প্রিমিয়াম পোস্টাল, আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং 15 ওয়ার্কিং ডের মধ্যে কাগজপত্রগুলো পাঠাবেন। আর প্রিমিয়াম সার্ভিস তো রয়েছে, সে ব্যাপারে আপনারা আগে থেকে বুকিং করবেন। এ বিষয়ে আমরা সমগ্র অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে আলোচনা করব। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন একই দিনে আসছে। পার্লামেন্টে যারা ইমিগ্রেশন ল নিয়ে কাজ করেন, যারা খোঁজখবর রাখেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিমুভালের ক্ষেত্রে ইমিগ্রেশন রুলসের 395C যেটা ছিল, সেই 395C আর 14ই ফেব্রুয়ারি থেকে আর আইনে থাকবে না। অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট যে অনেকগুলো বিষয় 395C এর অধীনে কাউকে ইউকে থেকে রিমুভ করলে যেগুলি কনসিডার করতে হতো, বিবেচনা করতে হতো, সেই বিষয়গুলো আর থাকছে না। সেক্রেটারি অফ স্টেট এই বাধ্যবাধকতা থেকে মুক্তি পেলেন। অর্থাৎ যে কাউকে সহজেই ইউকে থেকে রিমুভ করা সম্ভব হবে। যেসব বিষয় কাউকে রিমুভ করার পূর্বে দেখতে হতো সেই বিষয়গুলো আমি বলছি। দেখতে হতো যাকে রিমুভ করা হবে তার বয়স, লেংথ অফ রেসিডেন্স ইন দ্য ইউনাইটেড কিংডম, strength of connection with the United Kingdom, personal history including character, conduct and employment record, domestic circumstances, previous criminal record and the nature of any offence of which the person has been convicted, compassionate circumstances, any representation received on the person's behalf. এখন কাউকে রিমুভ করতে হলে এর কোনোটাই 14ই ফেব্রুয়ারি থেকে সেক্রেটারি অফ স্টেটকে বিবেচনা করতে হবে না। হোম অফিস যেটা ঘোষণা দিয়েছিল বা দীর্ঘদিন আমরা শুনতে পাচ্ছিলাম যে হিউম্যান রাইটসের ব্যাপারে এর আইনটা তুলে দেবে, অনেকেই মনে করছেন এইটা তারই ধারাবাহিকতার একটা অংশ, যে এখন থেকে সেক্রেটারি অফ স্টেটকে এই 395C ইমিগ্রেশন রুলস যেটা ছিল কাউকে রিমুভ করার আগে এইসব বিষয়গুলো সেক্রেটারি বিবেচনা করতে